এই পিঠাটা বানাইতে এসে আমার নানুর কথা মনে পড়ে গেল। ছোটবেলা আমার নানু এই পিঠাটা বেশি বানাইতো, খেতে মাশাআল্লাহ অনেক মজা হইতো। চালের গুঁড়া দিয়ে বানাইতো, আটা দিয়েও বানাইতো, কিন্তু তখন অনেক মজা হইতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তখন আমার নানু এই সুশি পিঠাটা বানাইলে সে মোটা মোটা করে বানাইতো, ছড়া পিঠা বলতো সেটারে। সে মোটা মোটা করে বানাইতো, চিকন চিকন করে বানাইতো না। তখন আমার নানুর লগে আমি অনেক খেট করতাম, যেটা কি বানাও মোটা মোটা করে। আমার নানু চিকন করে বানাইতো না, বলতো কি আমার এত ধৈর্য নাই। আমার নানু এখন অনেক বয়স্ক, নানুর জন্য সবাই দোয়া করবেন। প্রায় 90-এর উর্ফে গেছে গা বয়স, এখনও আছে, আল্লাহর রহমত সুস্থ আছে, সবাই দোয়া করবেন বেশি বেশি করে। তখন আমার নানু বানাইতো আর আমি যে বকাবকি করতাম যে এটা কী বানাও। এখন বুঝি যে আসলে নানু কী জিনিস, কারণ আমার নানু ছোটোবেলা সব কিছুই বানায় খাওয়াইতো। এখন আর নাই, আমার মা বাবাও নাই যে কেউ খাওয়াবে। আর মা বাবা না থাকলে বাইরেও থাকে না, মার পেটের বাইরেও থাকে না, যেটা সত্যি কথা। এই যে আমার মেয়ে আর আমি এই পিঠাটা বানাইছি, এটার নাম হয়েছে, এটা আমি আরও একবার বানাইছি, আমার কাছে ভালো লাগছে। আজকে একটু অন্যরকম করে বানাইছি। এখানে দুধের গুঁড়া, লবণ, এরপরে চিনি দিয়েছি। এটা দিলে বেশি একটু ভালো হয়, এভাবে বানাইছি। আজকেরটা বেশি মজা হয়েছে, এদিনও মজা হয়েছে। এদিনকে একটু শক্ত শক্ত হয়ে গেছে পরে, কিন্তু আজকেরটা একদম নরম নরম তুলতুলা হয়েছে। দুধ দেও না, চিনি দেও না। এই যে বানিয়ে ফেলাইছি সবগুলা, অনেকগুলো হয়েছে। আমার ছেলে খানা, আমি আর আমার মেয়ে মিষ্টি খেতে ইচ্ছা করছে, এই জন্য মিষ্টি জিনিস বানাইতেছি। আজকে অনেক বৃষ্টি হইতেছে বাহিরে, বৃষ্টির দিনে ভালো লাগছে মিষ্টি খাইতে। তখনকার নিজেদের গরুর দুধ, নারকেল দিয়ে এটা রান্না করতো, খেতে অনেক ভালো লাগতো। আমার নানু অনেক বানাইতো, কিন্তু মোটা মোটা করে বানাইতো। তা আমার নানুর সাথে আমি করতে, এখন তো আর করতে পারি না এখন। আর আমার ছেলে মেয়েও তো, মেয়ে একটু পছন্দ করে, ছেলে পছন্দ করে না মিষ্টি জিনিস। আমি আর আমার মেয়ে খাই। আধা কেজি দুধ দিছি, বেশি বানাইনি, অল্প বানাইছি, কারণ বেশি বানাইলে খাওয়া যাবে না, এই জন্য অল্প করে বানাইছি। যে কোনো জিনিস বানাইয়া খাইতে মাঝে মাঝে ভালো লাগে, মিষ্টিও খেতে হয়, সব কিছুই খেতে হয়। এই দেখেন ফুলে উঠছে, এই যে হয়ে গেছে, মানে অনেক সুন্দর হয়েছে, একদম ঘন হয়ে গেছে। দুধটা আগে আমি চুলায় দিয়ে রাখছি, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। খেতে খুবই ভালো লাগে এটা। সাগুদানার পিঠা বানাইলেও মজা অনেক, মিষ্টি যে কোনো পিঠা। এখন নামিয়ে নিব, এই যে নামিয়ে নিছি। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, পরে আরও ঘন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে মতন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।